শ্রীমদ্ ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। শ্রী ভগবান বলিলেন, কর্মফলে আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্মগুলি করিয়া যান, তিনি কর্মত্যাগী যোগী। শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করিলেই যোগী হওয়া যায় না। হে অর্জুন, সুধীগণ কর্মত্যাগ ও যোগ একই জিনিস বলিয়া জানেন। কেননা কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারে না। যেমনি যোগরূঢ় হইতে চলিয়াছেন, তাহার পক্ষে কর্ম করা উচিত। আবার যিনি যোগরূঢ় হইয়াছেন, তাহার পক্ষে কর্মত্যাগই পরম সাধন। যে যোগীর ভোগ বিষয়ে বা কর্মে কিছুতেই যাহার স্পৃহা নাই, সেই সর্বসংকল্প ত্যাগীকেই যোগরূঢ় বলে। নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করিবে, আত্মাকে কখনো অধঃপতিত করিও না। ক্ষেত্রবিশেষে মনি আত্মার বন্ধু, আবার ক্ষেত্রবিশেষে মনি শত্রু। নিজেকে দিয়া যিনি নিজেকে বশীভূত করিয়াছেন, তিনিই আত্মার বন্ধু, আর যিনি অক্ষম তিনি নিজের আত্মার শত্রুর ন্যায় প্রবর্তিত হন। যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন, যার মন প্রশান্ত, তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হয় এবং তিনি শীত উষ্ণ, সুখ দুঃখ, মান অপমানে স্থির বুদ্ধি হন। যাহার জ্ঞান বিজ্ঞানে মন পরিতৃপ্ত, যিনি চিত্তজয়ী, যিনি জিতেন্দ্রিয় এবং যিনি স্বর্ণ ও লৌহে সমজ্ঞান করেন, সেই যোগীকে যোগরূঢ় বলা হয়। বন্ধু, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, দেশ, সাধু ও পাপীতে যিনি সমজ্ঞানী, তিনি শ্রেষ্ঠ। সর্বদাই নির্জন স্থানে থাকিয়া একাকী সংযত চিত্তে থাকিয়া ভোগ ত্যাগ করিয়া এবং কাহারও কিছু না লইয়া মনকে সমাহিত করিবেন। পবিত্র স্থানে নিজের আসন পাতিবেন। সেই আসন বেশি উঁচু অথবা বেশি নিচু না হয়। চেল বা মৃগচর্ম অথবা কুশের দ্বারা নির্মিত আসনের উপর উপবেশন পূর্বক নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্তে যোগ করিবেন। যোগী যখন যোগে বসিবেন, তখন দেহ, গ্রীবা ও মস্তক সযত্নে সরল ও স্থির রাখিয়া এবং এদিক ওদিক না চাহিয়া আপন ভ্রু মধ্যস্থলে স্থির দৃষ্টি রাখিয়া এবং মনকে স্থির করিয়া নির্ভয়ে ব্রহ্মচারীর ন্যায় থাকিয়া আমাগত ও আমাপরায়ণ হইয়া সংযত মনে যোগে বসিবেন। এইভাবে যোগী সব সময় মনকে সমাহিত করিয়া যোগ করিলে নির্বাণ রূপে পরম শক্তি লাভ করিয়া থাকেন। হে অর্জুন, যে অতিরিক্ত ভোজন করে অথবা উপবাসে থাকে, আবার যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে, তাহার যোগ হয় না। আহার বিহার, কর্ম, নিদ্রা ও জাগরণে যিনি সমতা রাখিয়া চলেন, তাহার যোগ দুঃখনাশী হয়। যার মন যখন সংযত ও আত্মাতেই অবস্থান করে এবং সর্বকামনাময় স্পৃহা থাকে না, তখনই তাহাকে যোগী বলে। যে স্থানে বায়ু থাকে না, সেই স্থানের প্রদীপের শিখা নড়ে না। সেই প্রকার যোগী যদি মনকে সংযত করিয়া যোগযুক্ত হন, তাহা হইলে তাহাকে প্রদীপের সহিত তুলনা করা যায়। যে অবস্থায় যোগ করার ফলে নিরুদ্ধ চিত্ত একেবারে স্থির হয়, সে অবস্থায় পরব্রহ্মকে নিজের মধ্যে দেখিতে পাইয়া যোগী নিজেতেই আত্মতুষ্টি লাভ করে। যে অবস্থায় ইন্দ্রিয়ের যোগ না হইয়াই অত্যন্ত সুখ জন্মে, সেই অবস্থায় স্থিত হইলে তিনি আত্মস্বরূপ ভাব হইতে কিছুতেই বিচলিত হন না।
যে অবস্থা লাভ করিলে তিনি অন্য কোনো লাভকেই তুচ্ছ বলিয়া মনে করেন এবং কোনো প্রকার কর্মতেই বিচলিত হন না, তাহাই যোগ। দুঃখ ত্যাগের নামই যোগ। যোগী মন সংযত করিয়া এই যোগাভ্যাস করিবেন এবং সংকল্পজাত সমস্ত কামনা সর্বতোভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন। ধৈর্য দ্বারা, স্থির বুদ্ধি দ্বারা ক্রমশ মনকে আত্মাতে নিহিত করিবে, কোনো কিছুতে চিন্তা করিবে না। স্বভাবত মন অস্থির ও চঞ্চল, সেই মন যে যে বিষয়ে ছুটিয়া যায় সেই সেই দিক হইতে উহাকে ফিরাইয়া আত্মারই অনুগত করিয়া রাখিবে। একান্তমনা যোগীর মন যখন রজগুণ বর্জিত হইয়া শান্ত হয়, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং যোগীকে পরম সমাধির জন্য সুখ স্বয়ং আশ্রয় করে। এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যোগী ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন। নিজেকে সর্বজীবে সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূত স্থিত দেখেন আর সর্বভূতকে আত্মাতে সমদর্শন করেন। যিনি আমায় সর্বভূতে দেখিতে পান এবং আমাতে সর্বভূত দর্শন করেন, আমি তাহার কাছে প্রত্যক্ষ হই আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভজনা করেন, তিনি সকল বিষয়ে থাকিলেও আমাতেই অবস্থিতি করেন। হে অর্জুন, তিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখের কথা ভাবেন, সেই যোগী আমার প্রিয়। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, তুমি এই যে সাম্যময় যোগের কথা বললে, তাহা আমি মনের চাঞ্চল্যবশত ইহার স্থায়িত্ব দেখিতে পাইতেছি না। হে কৃষ্ণ, মন আমার চঞ্চল, বলবান ও দৃঢ়, তাই মোহকারী বায়ুকে যেমন নিগ্রহ করা দুষ্কর, সেইরূপ মনের নিগ্রহ করাও কঠিন বলিয়া মনে করি। শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, মন যে সতত চঞ্চল তাহাতে কোনো সন্দেহ নাই। এ কৌন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করা যায়। যিনি মনকে বশে রাখিতে পারেন নাই, তাহার পক্ষে যোগ করা অতি কঠিন। আর যিনি মনকে সংযত করিতে পারিয়াছেন, তিনি উপায় দ্বারা চেষ্টা করিলে যোগ পাইতে পারেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন কিন্তু পরে যত্নভাবে যোগ হইতে ভ্রষ্ট হন, সেই যোগভ্রষ্ট ব্যক্তির কি গতি হয়? হে মহাবাহ, সেই মোহগ্রস্ত জ্ঞান ও কর্ম উভয়ই পথভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘের ন্যায় লোপ পায়। হে কৃষ্ণ, আমার এই সন্দেহকে অশেষভাবে দূর করিতে তুমি পারো। তুমি ভিন্ন আমার এই সন্দেহকে কেহ দূর করিতে পারিবে না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো ক্ষতি হয় না, কারণ হে বৎস, কল্যাণ কর্মকারী কখনো দুর্গতি প্রাপ্ত হন না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যাত্মালোকে যান এবং বহু বর্ষ বাস করিয়া পরে সদাচার সম্পূর্ণ শ্রীমান দিগের গৃহে জন্ম লাভ করেন, অথবা পুণ্য বলে কোনো যোগীর কুলে জন্ম লন। এই প্রকার যে জন্ম তাহা দুর্লভ। হে কুরুনন্দন, এইভাবে জন্মগ্রহণ করিলে তিনি তাহার পূর্বজন্মের বুদ্ধি বৃত্তি পান এবং হে অর্জুন, তাহার পর পুনরায় মোক্ষের জন্য চেষ্টা করেন। সেই যোগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করিলেও পূর্বজন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন। যোগ বিষয়ে জিজ্ঞাসু সেই ব্যক্তি বেদের কর্মফলের অধিকতর ফললাভ করিয়া থাকেন। সেই যত্নবান যোগী যত্ন করিতে করিতে নিষ্পাপ হইলে অনেক জন্মের বঞ্চিত যোগ দ্বারা স্বয়ং সিদ্ধ হইয়া পরমাগতি লাভ করেন।
ইহাই আমার অভিমত জানিবে। সেই যোগী তপস্বী হইতে, জ্ঞানী হইতে এবং কর্মী হইতেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি এই প্রকারের যোগী হও। যোগীদিগের মধ্যে আবার যে যোগী আমাগত চিত্তে আমার সেবা করেন, তিনি শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয়। ইতি অভ্যাস যোগ নাম ষষ্ঠ অধ্যায়।